আমার প্রিয়জনেরা, আমি আপনাদেরকে জানাইতেছি কেমন করিয়া দুষ্ট লোকেরা ইবনুল্লাহকে সলিপে দিয়াছিল। যখন ঈসা মসীহ দুনিয়াতে ছিলেন, তিনি নগরে নগরে গিয়া আল্লাহর কালামের তালিম দিয়া চলিতেন। তাহার কাছে রোগগ্রস্ত যত মানুষ আসিত, সকলকে ভালো করিতেন। তিনি তাহাদের গুনাহের জন্য হুঁশিয়ার করিতেন। তিনি বুজরুগ ইমাম ও প্রধানগণকে তাহাদের দুষ্কর্মের জন্য হুঁশিয়ার করিতেন। সেই হেতু তাহারা তাহার খিলাফতে ছিল। তবুও অনেক মানুষ ঈসার কালাম শুনিতেন ও তাহার কাজ পছন্দ করিতেন। তিনি যেখানে যেখানে যাইতেন, মানুষের ভিড় পিছনে পিছনে চলিত। মুরব্বীগণ ঈসার পিছনে বড় ভিড় দেখিল। তাহারা দেখিল যে অনেক মানুষ তাহার কালাম শুনিতেছে। তখন ইমামেরা ক্রোধিত হইল। সেই জন্য ষড়যন্ত্র করিয়া তাহাকে ধরার জন্য লোকদিগকে পাঠাইল। তাহারা ঈসাকে ধরিয়া প্রধানদের কাছে বিচারের জন্য পেশ করিল। পেশ ইমাম তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি ইবনুল্লাহ? ঈসা বলিলেন, আমি সেই। তখন সকল ইমামেরা ক্রোধিত হইল। তাহারা ঈসাকে ইবনুল্লাহ বলিয়া কবুল করিল না। তাহারা সকল ঈসাকে মারিয়া ফেলার জন্য একমত হইল। সেই সময় হইতে তাহাকে মর্মান্তিক দুঃখ দিতে লাগিল। পরের দিন তাহারা তাহাকে সলিবে দিল। সলিবের উপরে মসীহ জীবতেই ছিলেন। ওই দিন দুপুর হইতে বিকাল পর্যন্ত তামাম দুনিয়াতে অন্ধকার হইয়া রহিল। বিকালের সময় ঈসা প্রাণ ত্যাগ করিলেন। তারপর আবার প্রকাশ হইল। সেই সময় জলজলা হইল, আর যে শতপতিগণ পাহারায় ছিল, তাহারা সাক্ষ্য দিল যে সত্য সত্যই ইনি ইবনুল্লাহ ছিলেন। মগরেবের সময় ঈসার একজন সাহাবী দেহটি নামাইয়া লইয়া গেলেন। তাহাদের শরীয়ত মোতাবিক মাইয়াতকে পাথরে খোদাই করা একটি কবরে রাখিলেন। পরে কবরের দরজায় একখানা পাথর গড়াইয়া দিয়া বন্ধ করিলেন। তৃতীয় দিনে 3 জন মহিলা সুগন্ধিত দ্রব্য লইয়া ঈসার দেহতে মাখাইবার জন্য কবরের নিকটে আসিলেন। তাহারা দেখিলেন যে কবরের দরজার পাথরটি সরানো গিয়াছে। ওই পাথর বৃহৎ ছিল। পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন যে ডান পাশে সাদা পোশাক পরিহিত একজন যুবক বসিয়া আছেন। ওই যুবক মহিলাদের বলিলেন, তোমরা ভীত হইও না। তোমরা যে ঈসার তলাশ করিতেছ, তিনি এখানে নাই। তিনি জীবিত হইয়া উঠিয়াছেন। তিনি তোমাদের আগে গালিলে যাইবেন, যেমন তিনি তোমাদিগকে আগে বলিয়াছিলেন। সেইখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে। যখন তার কথা বলা শেষ হইল, মহিলাগণ তখন চলিয়া গেলেন। তৎপরে সাহাবীদের জামাত যেখানে ছিল, ঈসা মসীহ তাহাদের কাছে জাহির হইলেন। ঈসা মসীহ তাহাদিগকে বলিলেন, তোমরা তামাম দুনিয়ায় যাও, সমস্ত সৃষ্টির নিকটে ইঞ্জিল প্রচার করো। যে ঈমান আনে ও তরিকাবন্দী হয়, সে নাজাত পাইবে। যে অবিশ্বাস করে, তাহার বিচার করা যাইবে। সাহাবীদের সঙ্গে কথা বলিবার পরে খোদাবন্দ ঈসা ঊর্ধ্বে আসমানে চলিয়া গেলেন। তিনি আজও সকল ঈমানদারগণের সাহায্য করিবার জন্য প্রস্তুত আছেন। খোদাবন্দ ঈসা মসীহ বলিয়াছেন, আমি যাইয়া তোমাদের জন্য জায়গা প্রস্তুত করিয়া পুনরায় জগতে আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব। যদি আমরা খোদাবন্দ ঈসা মসীহের উপরে ঈমান রাখি আর তাহার হুকুম মানিয়া চলি, তাহা হইলে আমরা আসমানে তাহার সাথে যাইবার জন্য প্রস্তুত আছি। যারা ঈসার উপরে ঈমান রাখে না, তাহাদেরকে হাবিয়া দোজখে ফেলা যাইবে এবং তাহাদের বিনাশ হইবে। আপনি ঈসা মসীহের উপরে ঈমান আনুন ও তাহার কাছে মুনাজাত করুন।